এবার আপনাদের উত্তরবঙ্গে নিয়ে যাই, কারণ উত্তরবঙ্গে কিন্তু একটানা বৃষ্টি হয়েই চলেছে এবং সেখানেও এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই কিন্তু উত্তরবঙ্গের মানুষজন এখনো ভুগছেন। একাধিক জেলায় শুধু বৃষ্টি হচ্ছে এমনটা না, নদীর জলস্তরও কিন্তু ক্রমাগত বাড়ছে, আর তাতেই কিন্তু নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। রাজা, তুমি গতকালই আশঙ্কার কথা বলছিলে যে এরপর নদীর জলস্তর বাড়লে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। অতি সম্প্রতি দুর্যোগ কবলিত হয়েছিল উত্তরবঙ্গ, তারপরে এখনো একটানা বৃষ্টি হয়ে চলেছে, কি অবস্থা? দেখো, কালকে বিকেলে জলদাপাড়া গরুমারা এলাকায় যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু জল ঢুকেছিল এবং কালকে বিকেলের দিকে তিস্তা ব্যারেজ থেকে কিন্তু 1700 কিউমেক জল ছাড়া হয়েছিল, যার ফলে কিন্তু নদীর জল রাতে বেড়েছিল। কিন্তু রাতের পর বৃষ্টিটা কিছুটা থমকে গিয়েছে, এখন বৃষ্টিটা নেই, তবে মেঘলা আকাশ রয়েছে। তবে 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদি সেই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা তোমায় কালকেও বলেছিলাম, আজও রয়েছে। কারণ কালকে একাধিক জায়গায় কিন্তু রাতেও কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকে প্রচার করা হয়েছে যাতে নদীর ধারে যারা বসবাস করে তারা মূলত নিরাপদ জায়গায় যেন চলে আসে। তারা সেইভাবে কিন্তু নিরাপদ জায়গায় চলে এসছে এবং রাতে বৃষ্টিটা বন্ধ হয়েছে। এখনো কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ, বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এমনটাই খবর পাচ্ছি আমরা। এবং ডুয়ার্সের জলদাপাড়া এলাকাতেও কিন্তু বাঁধ ভেঙেছে এবং আলিপুরদুয়ারের শালকুমার হাট সেখানে কিন্তু বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব নিয়েই কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যদি আবার বৃষ্টিপাত আজকে থেকে শুরু হয় তাহলে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা জলপাইগুড়ি শুধু নয়, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং পাহাড় এলাকায় কিন্তু একটা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কুসুমিতা, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। রাজা, অর্থাৎ দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গ জুড়ে গত বৃহস্পতিবার থেকে পাহাড়ে বৃষ্টি শুরু হয়েছে এবং অন্যদিকে সিকিমের লাচুংয়ে ভারী তুষারপাতের ছবিও আপনাদের দেখাবো। তবে এর পাশাপাশি কার্শিয়াং, কালিম্পংয়ে সেখানেও কিন্তু যথেষ্টই আশঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি জানাবেন প্রতিনিধি সনদ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, দেখো মাধুরী, যেটা হচ্ছে যে গতকালকের থেকে যে গত পরশু থেকে যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু এখনো অনবরত পড়েই চলেছে। তবে একটা আশার আলো যে গতকাল রাত্রি থেকে বৃষ্টির যে গতি, সেই গতিটাও কমেছে। তবে এই শিলিগুড়ির থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। স্বাভাবিকভাবে এইদিকে বৃষ্টিতে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নয়। তবে সবচেয়ে যেটা হচ্ছে যে সিকিমে বৃষ্টির সঙ্গে সঙ্গে সেখানে একই রকম ভাবে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। লাচুংয়ে কিন্তু দেখা যাচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে বরফ পড়ছে এবং নাতুলা আজও কিন্তু অব্যাহত রয়েছে পরিস্থিতি। এবং বিশেষ করে যে পর্যটকরা রয়েছে এবং যদি অ্যাডভাইজারি যে অন্তত খুব বেশি না বেরোনো ঘর থেকে, কেননা যে টানা বৃষ্টিতে যে কোনো ভাবেই কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে, এই বার্তাটাই কিন্তু প্রশাসন প্রথম দিনই দিয়েছে। বিশেষ করে সান্দাকপুরেও একই অবস্থা, ঝড় ঝঞ্ঝা রয়েছে, বৃষ্টি পড়ছে। তবে সান্দাকপুরেও কিন্তু মৃদু বরফপাত ঘটছে কিন্তু গতকাল থেকেই। ফলে পর্যটকদের কিন্তু ঘর থেকে কোনোভাবে বেরোনোর যেটা নিষেধ করেছে প্রশাসন। এবং কার্শিয়াং, কালিম্পংয়ে যে এই যে জলস্তর বিস্তার, যেটা বৃষ্টি হচ্ছে, সেই জলস্তর কিন্তু রাস্তা স্পর্শ করে গেছে গতকালকেই। এবং যদি এইভাবে চলতে থাকে রাস্তা কিন্তু অনেকটাই নরম এবং যানবাহন চলাচল কিন্তু রেস্ট্রিক্টেড করা হয়েছে। এমনি রেস্ট্রিকশন ছিল যদি এই 10 নম্বর জাতীয় সড়কে রেজিস্টার করা হয়েছে। তবে বিপদ আতঙ্কের মধ্যে রয়েছে দুই পাড়ের মানুষ। কেননা হচ্ছে যে এইবার ঝড় পড়েছে সেটা কিন্তু যেটা মাত্রা ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। গতবার যে বিপর্যয়টা হয়েছিল সেই বিপর্যয়ের আতঙ্ক মাথার মধ্যে রয়েছে। এবারে গত পরশু থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে এখনো খুব বড় ক্ষয়ক্ষতি না হলেও বিচ্ছিন্নভাবে বেশ কয়েক জায়গায় ধস হয়েছে, তারপরে ধস সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বড় বিপর্যয় না হলেও কিন্তু বড় বিপর্যয়ের একটা আশঙ্কায় রয়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের মানুষ। কেননা তিস্তার জল রাস্তার বরাবর দিয়ে যাচ্ছে এবং যদি ভারী যান চলাচল এখন বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু খুব বড় ঘটনা ঘটেনি। তবে আতঙ্ক তো রয়েছে, বৃষ্টি এখনো পড়ছে। দেশ পরিস্থিতির দিকে তুমি নজর রাখো আপাতত। সনদ, ধন্যবাদ।
দর্শকের ছবি আপনারা দেখছেন, যেখানে বৃষ্টির তেজ কিছুটা হলেও কমেছে। তিস্তার ছবি দেখছেন, তিস্তা কিন্তু একেবারে প্রায় রাস্তার সমানে সমানে উঠে এসেছে। গতকাল রাতের পর থেকে বৃষ্টির প্রাবল্য একটু কমেছে, কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামীকাল পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আর তার জেরে নদীর জলস্তর যদি বেড়ে যায় তাহলে কিন্তু উত্তরবঙ্গের মানুষ ফের বিপর্যয়ের মুখে পড়তে পারেন, আশঙ্কার জায়গা রয়েছে। দক্ষিণবঙ্গেও এখনো বৃষ্টি হলেও ক্যালেন্ডারের হিসাবে বর্ষা কিন্তু চলে গিয়েছে। আর বর্ষার পরেও রাজ্যে আতঙ্ক কমেনি ডেঙ্গির। বুধবারই মৃত্যু হয়েছে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত 5 বছরের শিশু কন্যার। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে রাজ্যে 2 সপ্তাহেরও কম সময় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 1600 জন। প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি, যার পাল্টা জবাব দিয়েছেন মেয়র। ডেঙ্গু হচ্ছে কেন মেয়র, তুমি জবাব দাও। বিদায় নিয়েছে বর্ষা, কিন্তু এখনো দাপট দেখাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হলো বিজেপি। গত বুধবার অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় কলকাতা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বরতলার বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত 5 বছরের শিশু কন্যার। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। প্রথমে তাকে উত্তর কলকাতার ডিভাইন নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গি NS1 পজিটিভ ধরা পড়ে। কলকাতা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীন ঘোষ, পাশাপাশি তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ। তাঁর ওয়ার্ডেই ডেঙ্গি থাবা বসানোয় এদিন হাতিবাগানে 2 নম্বর বড় অফিসের সামনে মশারি খাটিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। কিছুক্ষণের জন্য করা হয় পথ অবরোধ। ম্যালেরিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হচ্ছে আজকে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বেশিরভাগ জায়গা। সেখানে সচেতনতার প্রচণ্ড অভাব রয়েছে, যেটা কলকাতা কর্পোরেশনের সচেতনতা এবং স্বচ্ছতা দুটোরই অভাব রয়েছে কলকাতা কর্পোরেশনের, যেটা তাদের দায়ভার রয়েছে। তারা ট্যাক্সের টাকা নেন, তাদের করা উচিত বলে আমাদের মনে হয়। যদি না পারেন আমাদের বলবেন, আমরা নিশ্চয়ই সেটা নিজের কাজে তুলে নিয়ে করব। এবং আজকে যেভাবে কলকাতা কর্পোরেশনের গাফিলতির জন্য একটি শিশুর প্রাণ গেল, তার জন্য উত্তর কলকাতার এবং মধ্য কলকাতার সকল বড় অফিস আগামী 7 দিনের মধ্যে ঘেরাও করা হবে। যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে, নাহলে যা ছিল তার 10% হয়েছে। কিন্তু যেদিন আমরা সবাই 100% সচেতন হয়ে যাব, সেদিন ডেঙ্গু হবে না। সপ্তাহে একদিন ছাদে উঠুন, ছাদে উঠে বাড়ির চারিপাশটা দেখুন, বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন, যে কোনো কাক এসে ভাঁড় ফেলে দিয়ে যায়নি তো। বাড়ির পেছনে পাশে যে জায়গাটা, তার ভেতরে কোনো প্লাস্টিকের বালতি, ভাঙা পাত্র সেগুলো পড়ে নেই তো। সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই, ডেঙ্গু কিন্তু 100% ঠেকানো সম্ভব। শুক্রবারই সামনে এসেছে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর। মৃতের নাম প্রদীপ মণ্ডল, বয়স 49। নিউ টাউনের আকন্দকেশরীর বাসিন্দা ওই ব্যক্তি মারা গিয়েছেন বেলেঘাটা আইডিতে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে 2 সপ্তাহেরও কম সময়ে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 1600 জন। 3রা অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 9400। 16ই অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে হয়েছে 11000। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে রাজ্যের 6টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।